আজকের পর্বে থাকছে 2025 সাল বা 1431 বঙ্গাব্দের শিবরাত্রির ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। শিবরাত্রি ব্রতের উপকরণ। শিবপুরাণ অনুসারে মহাশিবরাত্রি ব্রত পালনের সম্পূর্ণ নিয়ম ও পূজা পদ্ধতি এবং শিবরাত্রি ব্রতের ফলাফল। শিবরাত্রির দিন 4 প্রহরের জল ঢালার সঠিক সময় কখন তাও জানতে পারবেন এই ভিডিওতে। শিবরাত্রির সঠিক পুজোর উপকরণ কী, কীভাবে সঠিক পদ্ধতিতে পুজো দেবেন, তার সঙ্গে রয়েছে ব্রত কথা, যেটা ছাড়া শিবরাত্রির পুজো একেবারেই অসম্পূর্ণ। হিন্দু ধর্মে মহাশিবরাত্রি উৎসবকে বিশেষ উৎসব বলে মনে করা হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়। এটি বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রির দিন শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল। মহাশিবরাত্রির দিন ভগবান শিব ও পার্বতীর পূজা করা হয়। বছরে 12টি শিবরাত্রির মধ্যে মহাশিবরাত্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শিবপুরাণ মতে মহাশিবরাত্রি ব্রত পালন বিধি অনুসারে শিব ত্রয়োদশী তিথিতে একবেলা নিরামিষ আহার গ্রহণ করতে হবে। বিশেষ করে সন্ধ্যার পর যখন চতুর্দশী তিথির উদয় হয়, আমিষ খাবারের কণামাত্র যেন না থাকে। শিব চতুর্দশীর দিন সম্পূর্ণরূপে উপবাস থাকতে হবে। যদি নির্জলা উপবাস রাখতে পারেন ভালো, না হলে দুধ, ফল, ডাবের জল ইত্যাদি খেয়েও থাকতে পারেন। শিবরাত্রির দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিতে হবে। স্নানের জলে অল্প কালো তিল মিশিয়ে নেবেন। শিবপুরাণ মতে এতে শরীর ও মন শুদ্ধ হয়। স্নান সারা হলে মনে মনে সংকল্প নিতে হবে যে চতুর্দশী সারাদিন ও সারা রাত আপনি শুদ্ধ শরীরে ও শুদ্ধ মনে থাকবেন, আর এর পাশাপাশি উপবাসও থাকতে হবে। সংকল্প করে আপনি ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করতে বা শ্রবণ করতে পারেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করা বা শ্রবণ করার পর শিব পূজার সমস্ত উপকরণগুলো সংগ্রহ করে রাখুন। শিব পূজার উপকরণগুলি এবার বলা যাক। শিব পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তার মধ্যে অন্যতম গঙ্গাজল, দুধ, দই, ঘি ও মধু। এছাড়া লাগবে 5 প্রকারের ফুল, যেমন ধোত্রা ফুল, আকন্দ ফুল, কলকে ফুল, নীল অপরাজিতা ফুল এবং চাপা ফুল। ত্রিপত্রযুক্ত বেলপাতা এবং বেলপাতার মালা অবশ্যই রাখবেন। আরও লাগবে গোলাপ জল, চন্দন বাটা, কুমকুম এবং সিঁদুর, ধূপ, দীপ, 5 প্রকার ফল, মিষ্টি সন্দেশ এবং সাধ্যমতো দক্ষিণা। এই উপকরণগুলি সংগ্রহ করার পর সন্ধেবেলায় শিবলিঙ্গকে স্নান করিয়ে পূজা করাতে হবে। শিবরাত্রির দিন 4 প্রহরে 4 বার শিব পূজা করার নিয়ম। প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়। 4 প্রহরে 4 বার কেউ পুজো করতে অক্ষম হলে প্রথম প্রহরেই পরপর 4 বার শিব পূজা করে নেওয়া যেতে পারে। শিবরাত্রির পূজা করার সময় পাষাণ নির্মিত শিবলিঙ্গে পূজা করবেন, অথবা প্রতিবার পার্থিব শিবলিঙ্গ গড়ে নিতে পারেন। শিবরাত্রি যারা পালন করছেন তারা ভক্তিভরে শুদ্ধ চিত্তে পূজার জন্য প্রস্তুত হবেন। প্রত্যেক প্রহরে স্নান করাবার জন্য আলাদা আলাদা মন্ত্র পড়তে হবে। শিবরাত্রির দিন প্রথম প্রহরে শিব পূজা করার সময় শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাবেন এবং এই মন্ত্রটি বলবেন: ইদং স্থানীয় দুগ্ধ ওম হোম ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহরে দধি দিয়ে স্নান করাবেন এবং এই মন্ত্রটি বলবেন: ইদং স্থানীয় দধি ওম হোম অঘরায় নমঃ। তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাবেন এবং এই মন্ত্রটি বলবেন: ইদং স্থানীয় ঘৃতং ওম হোম বাম দেবায় নমঃ। চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন এবং এই মন্ত্রটি বলবেন: ইদং স্থানীয় মধু ওম হোম সদ্যজাতায় নমঃ। এখন বলবো 2025 সাল বা 1431 বঙ্গাব্দে শিবরাত্রি ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। দুরকম মতে পুজো হয়ে থাকে, স্মার্ত মতে ও গোস্বামী মতে। প্রথমে বলা যাক স্মার্ত মতে শিবরাত্রি ব্রত পালন হবে 26শে ফেব্রুয়ারি 2025, অর্থাৎ 13ই ফাল্গুন 1431 বুধবার। চতুর্দশী তিথি আরম্ভ হবে 26শে ফেব্রুয়ারি 2025, 13ই ফাল্গুন 1431 বুধবার সকাল 9:42 এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে 27শে ফেব্রুয়ারি 2025
14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার সকাল 8:31। আবার বলি, বুধবার চতুর্দশী তিথি আরম্ভ হবে 26শে ফেব্রুয়ারি 2025, 13ই ফাল্গুন 1431 বুধবার সকাল 9:42 এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে 27শে ফেব্রুয়ারি 2025, 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার সকাল 8:31। শিবরাত্রি ব্রতের পারণ হবে 27শে ফেব্রুয়ারি 2025, অর্থাৎ 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার। পারণের সময় হবে সকাল 8:31 থেকে সকাল 9:56 মধ্যে। এবার বলা যাক গোস্বামী মতের পুজো। গোস্বামী মতে শিবরাত্রি ব্রত পালন করা হবে 27শে ফেব্রুয়ারি 2025, 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার এবং শিবরাত্রি ব্রতের পালন হবে 28শে ফেব্রুয়ারি 2015, 15ই ফাল্গুন 1431 শুক্রবার। পারণের সময় সকাল 6:56 মধ্যে। আরও একটি বহু প্রচলিত নিয়ম আছে যা আপনাদের আমি বিস্তারিত জানাই। এটি খুবই খ্যাতনামা এক প্রচলিত প্রথা। এবারে জেনে নেব শিবরাত্রি ব্রত করার বহু প্রচলিত নিয়ম কি কি। শিবরাত্রি ব্রতর আগের দিন থেকেই এই নিয়ম শুরু হয়ে যায়। আগের দিন মিষ্টি বা নিরামিষ আহার করবেন, সান্দব লবণ ব্যবহার করবেন। রাত্রিতে বিছানায় না শুয়ে কম্বলের উপর মেঝেতে শোবেন। ব্রতের দিন উপবাস থেকে গঙ্গা মাটি দিয়ে 4টি শিবলিঙ্গ তৈরি করবেন। এই 4টি শিবলিঙ্গ তৈরি করে প্রথম প্রহরে দুগ্ধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে, তৃতীয় প্রহরে ঘিতো দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করতে হবে এবং উপবাস থেকে পরের দিন ব্রাহ্মণ ভোজন করিয়ে তাকে নিজের সাধ্যমতো দক্ষিণা দিয়ে তারপরে ব্রতকথা পাঠ করে এই ব্রতের পালন করতে হবে। মহাশিবরাত্রির দিন অতি অবশ্যই রাত জাগরণ করতে হবে। তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম নমঃ শিবায় জপ করতে হবে। মহাশিবরাত্রির দিন এই ব্রত করলে কি ফল লাভ পাওয়া যায় তা এবার জানায়। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গাসাগর পুরাণ মতে, তেমনি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত এই শিব চতুর্দশীর ব্রত। তাই এই শিব চতুর্দশী ব্রত করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ইত্যাদি এই চতুর্বিধ ফল লাভ করা হয়। শিবরাত্রির ব্রত ততক্ষণ পর্যন্ত অসম্পূর্ণ যতক্ষণ না পরের দিন আপনি ব্রতকথা পাঠ করেন। তাই শিবরাত্রির পরের দিন অবশ্যই হাতে বেলপাতা নিয়ে ব্রতকথা পাঠ করবেন। শিবরাত্রি ব্রতের ফলাফল জানায়। শিবরাত্রির দিন যদি কোনো ব্যক্তি নিষ্ঠা ভরে ভগবান শিবের আরাধনা করে থাকেন তাহলে তার জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। স্বয়ং মহাদেব তার রক্ষা করেন এবং পূরণ করেন তার সকল মনের ইচ্ছা। বন্ধুরা, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। মহাদেবের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বিরাজিত থাকুক। হর হর মহাদেব।